জন্য এই লেসনে আমি কথা বলবো কিভাবে লেখেন অনেক এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে আমি কথা বলবো কিভাবে এই প্ল্যাটফর্ম থেকে হচ্ছে আপনি উইথড্রটা করবেন কমপ্লিটলি। সো উইথড্র করার জন্য আমাদের কিছু জিনিসপত্র দরকার পড়বে, সেটা হচ্ছে একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট দরকার পড়বে এবং উইথড্র মেথড অ্যাক্টিভ হওয়া দরকার পড়বে। সর্বপ্রথম অবস্থা আমি আমার অ্যাকাউন্টে লগইন করতেছি। ওকে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে অল ওভার এখন পর্যন্ত $5,385 আছে এবং আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি যে এই যে $5,385 এটা উইথড্র করার জন্য আমার দুইটা অপশন দরকার পড়বে। একটা হচ্ছে উইথড্র অপশনে যদি যাই তাহলে এই অ্যাপ্লাই ফর উইথড্র এই বাটনটা অ্যাক্টিভ থাকা দরকার পড়বে, আর একটা হচ্ছে একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট দরকার পড়বে। সো অ্যাপ্লাই ফর উইথড্র এটা সবসময় আসবে না, এটা 1 থেকে 3 তারিখের মধ্যে আসবে। 1 থেকে 3 তারিখের মধ্যে আপনাকে উইথড্র করতে হবে। যদি 1 থেকে 3 তারিখের মধ্যে উইথড্র করতে না পারেন তাহলে কি হবে, নো প্রবলেম, পরের মাসে 1 থেকে 3 তারিখে আবার আপনি উইথড্র করতে পারবেন। তো উইথড্রটা আসলে 1 থেকে 3 তারিখের মধ্যে আপনাকে করতে হবে। উইথড্র করার আগে আমাদের আরো একটা জিনিস সেট করা লাগবে, সেটা হচ্ছে আমাদের এই ভার্চুয়াল অ্যাকাউন্ট। অলরেডি এই আক্সফোর কার্ডে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়েছি এবং কিভাবে এই অ্যাকাউন্টে থেকে অ্যাকাউন্ট ওপেন করার পর একটা ভার্চুয়াল অ্যাকাউন্টের জন্য ক্লেম করতে, কিভাবে একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন একটা কথা বলবো, এই যে ভার্চুয়াল অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের হেল্প নিয়ে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন সিম্পলি। সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি প্রথমে চলে আসবো এখানে সিপি নেটওয়ার্ক, এখান থেকে এসে সেটিং অপশনে ক্লিক করব। সেটিং থেকে পেমেন্ট সেটিং এই অপশনে ক্লিক করব। এখানে পেমেন্ট সেটিং এ ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন। এর মধ্যে থেকে আমরা গ্লোবাল ইউজ অ্যাকাউন্ট, এই যে 2% চার্জ, এটা আমরা ব্যবহার করব 2%। সো এটা আমরা ব্যবহার করব। এখান থেকে অ্যাকাউন্ট নাম, পেমেন্ট ডিটেইলস, এই ইনফরমেশনগুলো দিতে হবে। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই যে অ্যাকাউন্ট নাম, তার মানে আপনার এই যে ভার্চুয়াল অ্যাকাউন্টের নাম, এই নামটা এবং এই নামটা যেন হুবহু একই থাকে। অ্যাকাউন্টের নামটা, এই দুটো জিনিস যেন হুবহু একই থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা কিছু ভার্চুয়াল অ্যাকাউন্ট গুগলে সার্চ করলে আপনি অনেক পাবেন গ্লোবাল অ্যাকাউন্ট, ওই ভার্চুয়াল অ্যাকাউন্টগুলো প্রবলেম হয় নাম থাকে না। তো নাম ছাড়া কোনো ভার্চুয়াল অ্যাকাউন্ট আপনি নেবেন না, ওটা ব্যবহার করার চেষ্টা করবেন না। সো নাম আছে এবং যেন আপনার নামের সাথে মিল থাকে সেটা মাথায় রাখার চেষ্টা করবেন ফার্স্ট। সেকেন্ড, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এই জিনিসটা আমাদের দরকার পড়বে, অ্যাকাউন্ট নাম্বার। অনেক সময় রাউটিং নাম্বারও দরকার পড়ে। সো আমরা পেমেন্ট ডিটেলস এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিলাম। অ্যাকাউন্ট কান্ট্রি, এটা হচ্ছে ইউএসএ, যেটি ইউএস এর গ্লোবাল অ্যাকাউন্ট এটা। এবং অনেক সময় দেখা যায় যে অস্ট্রেলিয়া, কানাডা এগুলো না, ইউএস ভার্চুয়াল অ্যাকাউন্টই দরকার। গ্লোবাল অ্যাকাউন্ট মানে ভার্চুয়াল অ্যাকাউন্ট বোঝায়। সো এটা হচ্ছে আমার ব্যাংকের অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা হুবহু এখানে, এখানে যেন কোনো কিছু এদিক ওদিক না হয়। ওকে, সো দেওয়ার পর আপডেট এই বাটনে আমি ক্লিক করব। ডান। এখন হচ্ছে উইথড্র অপশনে আমি চলে আসবো। উইথড্র অপশনে আসার পর অ্যাপ্লাই ফর ওখানে ক্লিক করবো। সো এখানে আমি $5,385 উইথড্র করতে চাই, $5,385 আমি লিখবো না, কারণ কি আমার 2% বাদ দিয়ে তারপর লিখতে হবে। তো আমি যদি ক্যালকুলেটর হিসাব করি, দেখুন 5,385 মাইনাস 2% দিয়ে যদি আমি দেই তাহলে 5,277 আমি এখানে লিখবো। $5,277 লিখবো। 5,277 লিখে হ্যাঁ সাবমিট বাটনে ক্লিক করি। ওকে, দেখুন এটা হয়ে গেছে, এটা পেন্ডিং আছে। অ্যাকাউন্ট ব্যালেন্স আছে $2 এবং এটা হচ্ছে উইথড্র কমপ্লিট। এটা চার্জ কাটছে আমার। সো বাই দ্য ওয়ে, এটা হচ্ছে পেন্ডিং আছে। এই পেন্ডিং থাকা অবস্থায় কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যালেন্স আসবে না। যখন এটা অ্যাক্টিভ হবে তখন আপনি আপনার ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন। তার মানে এখানে যদি অ্যাক্টিভ হয়, এখানে যদি অ্যাক্টিভ লেখা আসে তাহলে এই ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পারবেন। তো আগামী দিনে অ্যাক্টিভ হওয়ার পর দেন আমাদের কাজকে সেটা আমি বোঝানোর চেষ্টা করবো। যদি আপনি চান এটাকে আবার রিমার্কেটিং করবেন, কিভাবে রিমার্কেটিং এ ব্যবহার করতে পারবেন, যদি আপনি চান যে এটা দিয়ে আপনি ক্যাশ করবেন, কিভাবে ক্যাশ করবেন, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। বাট আপাতত এটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, যখন অ্যাক্টিভ হবে তখন আপনার এই ব্যালেন্সটা এখানের মধ্যে চলে আসবে এবং এখান থেকে বাকি কাজটা আপনি আবার করতে পারবেন। ওকে, সো আবার একটু বলতে চাই যে এখানে গ্লোবাল ইউজ ব্যাংক অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করার চেষ্টা করবেন এবং ওই অ্যাকাউন্টে ব্যবহার করার চেষ্টা করবেন যেটা আপনার নামের সাথে অ্যাকাউন্টের নামের মিল আছে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। নেক্সট লেসন আবার দেখা হচ্ছে, খুবই সহজ। এবং যদি কোনো সময় দেখেন যে এটা রিজেক্ট হয়ে গেছে, রিজেক্ট হতেই পারে, হতে পারে অ্যাকাউন্ট নাম্বার ঠিকভাবে বসান নেই, অ্যাড্রেস ঠিকভাবে বসান নেই, মানুষ মাত্রই ভুল হতেই পারে। তো রিজেক্ট হয়ে গেলে কোনো পেইন নেওয়া যাবে না, আমাদেরকে সাথে সরাসরি কমিউনিকেট করবেন আমাদের সাথে, আমরা ইনশাআল্লাহ আপনাকে সহযোগিতা করবো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে আবার নেক্সট লেসনে, নেক্সট ক্লাসে।